আমি বেসিক্যালি ছোটদের নিয়ে এই মুহূর্তে কাজ করছি। তাদের জন্যই বেশ কিছু ছবি আমি এখন আপলোড দিচ্ছি। তো এই আজকের একটি ছবি যেটি কিনা আমি একেবারে সিম্পল এবং ছোটদের জন্য খুব উপকারে আসবে। ভিডিওটি একটু মন দিয়ে দেখলে। আর ছোটদের তো এইটুকু বলবো, তোমরা যখন শুরুতে কাজগুলো করবে, কালারটা খুব 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 জরুরি। তবে সব কালার ব্যবহার করো না, কিছু কিছু রং আমি সাজেস্ট করব, এই রঙগুলো ব্যবহার করো। এই যে আমি কালারগুলো করছি, এটা হচ্ছে অয়েল প্যাস্টেল। তোমরা চেষ্টা করো এই অয়েল প্যাস্টেলগুলো মানে ছোটোদের, যেমন একেবারে শুরুতে যারা এই মুহূর্তেই কাজ করতে শুরু করছো তাদের জন্যই যে কালারগুলো মিশ্রণটা একদম নিখুঁত করে করার চেষ্টা করো, যেমনটা দেখাচ্ছি। তবে মিশ্রণটা রঙে করো। অনেকেই দেখি আঙুলের সাহায্যে শুধু ঘষে ঘষেই রঙ করে, তা এটা দরকার নেই। কালারটা ঠিকঠাক করে করলেই আমার মনে হয় কালারের সঙ্গে সঙ্গে মিশ্রণটা করলে ছবি বেশি ফোটে, ফ্যাকাশে ব্যাপারটা আর আসবে না। তো কালার দিয়েই মিশ্রণটা করো, যেহেতু অয়েল প্যাস্টেলে করছো। তো এই জায়গাটায় আমি যে মিশ্রণগুলো করছি, মিশ্রণগুলো প্রথমত লাইট থেকে ডার্কের দিকে যাচ্ছি, তারপরে ঠিক কালারগুলো যে জায়গাগুলো মেশানো দরকার সেগুলো মিশিয়ে দিয়ে এবার ডার্ক যে জায়গাগুলো আমি তৈরি করছি, যেমন এই যে পাতাগুলো, এই পাতার লাইট কিছু অংশে কিছু ডার্ক শ্যাডো আসে, সেইগুলো আমি ডার্ক গ্রিন দিয়ে করে নিয়েছিলাম। তারপরে এই যে রেড কালারে এখন যে কৃষ্ণচূড়ার প্রচুর, গাছের দিকে তাকালেই এখন কৃষ্ণচূড়ায় বিভিন্ন রকমের শুধু কালারফুল একটা ফুল ফোটে, যেমন রেড কালারটা বেশি ভালো লাগে। তো তার মধ্যে থেকে এই যে রেড কালারের গাছটিও করে নিয়েছিলাম। আর দূরের গাছগুলো এরকম প্রথমত ইয়েলো, তারপরে গ্রিন, লাইট গ্রিন আর ডার্ক গ্রিন করার পর পোষণ ব্লু দিয়ে বেশ কিছু জায়গায় নিচের দিকে ডার্ক শ্যাডোটা আনবে। এইভাবে গাছগুলো করে নেওয়া হলো। তারপরে ব্রাউন কালার দিয়ে প্রত্যেকটা কাণ্ডে কালার করে নিয়েছি। স্পিডলি দেখাচ্ছি এই জন্যে যেন মানে এই অনেকের কাছে এই যে ধৈর্য ব্যাপারটা, এই ধৈর্যটা তো রাখার একটা বড় একটা মানে কি বলা যেতে পারে ভূমিকা পালন করে। তো যার জন্যে আমি স্পিডটা বাড়িয়ে দিয়ে তোমাদের সুবিধা করে দিলাম, যেন আর এতটুকু সময় নষ্ট না করে ভিডিও দেখতে হয়। তো এই জায়গাগুলো আমি পরিষ্কার বলে দিচ্ছি সুবিধার্থে, যে কোন জায়গাগুলো তুমি ডার্ক করবে না, যেই জায়গাগুলো তুমি নিচু দেখছো, যেই জায়গাগুলো আলোর অংশটুকু আসছে না, সেই জায়গাগুলো তুমি ডার্কনেসটা বাড়াবে সবসময়। এবারে যাই জলের যে জায়গাগুলো করছিলাম, যে সেই জায়গাগুলো আমি ইয়েলো, তারপরে অরেঞ্জ, তারপরে হচ্ছে রেড কালার, বেশ কিছু জায়গায় আমি এই যে স্কাই কালার, পোষণ ব্লু একসাথে চাপালাম। কারণ কি, জলে তো কোনো নির্দিষ্ট কালার হয় না, তো সেক্ষেত্রে আকাশটা আমি কি করেছি সেইটা মাথায় রেখে জলটাও করতে হবে। এইটুকু কমপ্লিট করার পর ঘরগুলো ধরে ধরে কাজ করছি। কোন ঘর করার আগে আমরা কি কালার দেব, কি ঘর হবে, এইগুলো আমরা সম্মুখীন হই। এই প্রশ্নগুলো আমরা নিজেরাই করি না নিজেদেরকে। যখন আমরা নিজেরাই প্রশ্ন করব, উত্তর পেয়ে যাব। যেমনটা আমি ঘর দেখছি তিনটে ঘর, কোনটা কি ঘর করব, কোনটা কিসের চাল হবে, এইটা প্রশ্ন করলে আমরা পেয়ে যাব। যেমন আমি প্রথম ঘরটা খড়ের দেখতে পেলাম, খড়ের চাউনি, পরপর দুটো দেখলাম আমি টালির করব। তো সেই জায়গাগুলো আমাকে টালির কালারটা কি কেমন করে করলে হবে। এবারে যাই যে লাইট ডার্কনেসটা, এইটা তুমি যখন করবে কাজ করতে করতে তুমি বুঝতেই পারবে যে কোথায় ডার্ক যাবে কোথায় লাইট যাবে। আমি বলেইছিলাম যে যেই দিকটা নিচু অংশে থাকবে সেটাকে তুমি ডার্ক করতে পারো। তার জন্যে ঘরের যে সাইড বা চালের শেষ প্রান্তে সেখানে দেয়ালটা আছে, দেয়ালটার ওই জায়গাগুলোকে যে আলো যায়নি তার একটা রূপ দেখালাম। তারপরে যাই নৌকোর জায়গাটা, যেহেতু নৌকোর নিচটা আমরা গ্রামগঞ্জে প্রচুর দেখি, নৌকোর নিচে কালো ব্যবহার হয়। কারণ কি, আমাদের এই গ্রাম বাংলায় নৌকোর নিচে কাঠের নৌকো
কোলতার মাখানো হয়, যার জন্য জল না প্রবেশ করতে পারে। তো এই জন্য আমাকে কালো ব্যবহার করে নৌকোর ছাউনি টাউনি এগুলো ব্রাউন করে দিয়েছি। এইটুকু হয়ে যাওয়ার পর শেষ টোনটা ব্ল্যাকে যাবে, কারণ ব্ল্যাক ছবিকে সুন্দর করতে সাহায্য করে। বাট অনেকেই এই ছবিগুলো অনেকেই কী করে যে আগে দিয়ে ফেলে, কালোটা আগে দেওয়ার পর অনেকে রং করে। তো সেক্ষেত্রে বলবো এই ধরনের কাজ তোমরা করো না, তাহলে ছবি বেশ কিছু সুন্দর জায়গাগুলো নষ্ট হতে পারে, ছবি ফ্যাকাশে হতে পারে, ছবি কালো হতে পারে। তো আশা করি সবাই আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই।